হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে নিয়েছি আমটাকে আগে একটু পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। আম দিয়ে একটা রেসিপি তৈরি করব। হাঁড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। তারপর এখানে সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইয়ের কালারটাই এমন ছিল, আমি কোনো কালার দিইনি। তো এটা একটু ভেজে নেব। আমি এখানে একটু গুঁড়া দুধ ইউজ করেছি, 1 চা চামচের পরিমাণ। এখন চিনিও দিতে হবে, যেহেতু সেমাইয়ের কোনো টেস্ট নেই। তো এটা ভালো করে ভাজা ভাজা করব আমি তেলের মধ্যে। ওই আমগুলো কিউব করে কেটে নিয়েছি। এখন আমি আগার আগারটা ভালো করে গুলিয়ে নিলাম ঠান্ডা পানিতে। আমের পেস্টটা দিয়ে দিলাম হাঁড়িতে। আমি আমটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর পানি দিয়ে এটা একটু পাতলা করতে হবে। ভালো করে মিক্স করলে এটা মিশে যাবে। পানির একটু প্রয়োজন আছে, তাই দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর দুধ দিয়ে দিলাম। দুধটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে, না হলে ফেটে যাবে। দুধটা আমি একটু জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি। তারপর আগার আগার মিক্সটা দিয়ে দিলাম। যেহেতু আমি পানি দিয়েছি, দুধ দিয়েছি, তাই একটু চিনি লাগবে টেস্টটা ব্যালেন্স করার জন্য। ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি একটা সার্ভিং ডিশে এই মিশ্রণটা ঢেলে দিলাম। আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তো আমি আরেকটা মিশ্রণ তৈরি করার জন্য চলে আসলাম। আমি আগার আগার পাউডার নিয়েছি, সেম প্রসেসে পানি দিয়ে এটা একটু ঠান্ডা পানি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। হাঁড়িতে আমি এখন দুধ ঢেলে দিচ্ছি। এটাও ঠান্ডাই আছে এখনো, মানে বলক দেওয়া, কিন্তু ঠান্ডার দুধ। আমি একটা কফি পাউডার নিয়েছি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে অন্য কিছুই ইউজ করতে পারেন। তো আমি কফি পাউডারটা খুব লাইক করি, তাই কফি পাউডারটা দিয়ে দিলাম। এটার ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর এটা মিক্স করতে হবে। তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি। যে যার স্বাদ মতো চিনি দিতে পারেন। আমার মনে হচ্ছে কফি পাউডার একটা দিলে ভালো হবে, স্ট্রং একটা ভালো ফ্লেভার আসবে। তারপর আমি দিয়ে দিলাম কোকো পাউডার। এটা একটা চকলেটি পাউডার, এটা দিলে চকলেটি একটা ফ্লেভার আসবে এবং কালারটাও চকলেট কালার হয়ে যাবে। তো আমি বেশি না 1 চা চামচ দিলাম। তো এটা পুরোটা চকলেট কালার হয়ে গেল। ভালো করে মিক্স করে নিলে এটা চকলেট কালার হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম আগার আগার মিক্সটা। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি বলক উঠে আসা পর্যন্ত। এর মধ্যে আমি নিয়ে নিলাম কিছু বাদাম, কাজু বাদাম। এটা অলরেডি ভাজাই ছিল, এটা আমি কুচি করে কেটে নিচ্ছি। তারপর আমি নিয়েছি কাঠবাদাম, যেটা ভিজানো ছিল, তো একটু নরম হয়েছে তাই আমি কাটতে পারছি। এটা কেটে নিলাম, কুচি কুচি করে কেটে নিতে হবে। যত বাদাম দিতে পারেন আপনাদের ইচ্ছা, ভালো লাগবে খেতে। তারপর দিয়ে দিলাম কিছু কিশমিশ। এখন সেই আমের মিশ্রণটা দেখতে আসছে একদম জমে গিয়েছে, সেট হয়ে গিয়েছে। এর উপরে দিয়ে দিলাম সেই চকলেটের মিশ্রণটা। তারপর আবার আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। এই আধা ঘন্টা পর দেখেন এসে দোনোটাই জমে গিয়েছে। তারপর সে ভেজে রাখা সেমাইগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে এখন বাদাম যে কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেগুলো উপর দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার সেমাইটা তৈরি হয়ে গেল। এটা দেখতেও যত সুন্দর, খেতেও খুব মজা হয়।
এটা আমি কেটে দেখাচ্ছি, লেয়ারটা দেখেন কি সুন্দর, দুইটা লেয়ারে আসছে, একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আর একটা চকলেটি ফ্লেভার। দেখেন ম্যাঙ্গো ফ্লেভার নিচে, তারপর চকলেটি ফ্লেভার উপরে সেমাই। খুব মজাদার। পাশে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।